এবার যাদের ডাকছে তারা যদি এটাকে খুব হেনস্থা বলে মনে করে এবং সেইটাই বাইরে গিয়ে তার কলিগদের কাছে বলে, তাহলে হয়তো অনেকে প্রশাসন ভাবছে তাহলে হয়তো আন্দোলন থেকে অনেকে বিরত হবে, প্রতিবাদ করবে না। যথাযথ অপরাধীদের খুঁজে না বার করে এইগুলো যে করছে, তাতে করে জনমানসে একটা বিরূপ প্রতিক্রিয়া পড়ছে। আমরা বুঝতে পারছি, ওনারা কি বুঝছেন ওনারা জানেন। হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে যদি প্রতিবাদ বন্ধ করা যেত তাহলে অনেক দিন আগেই বন্ধ হতো। যা ঘটছে প্রতিদিন সব মানুষ বুঝতে পারছে, চুপ করে থেকে আর লাভ নেই, কথা বলতে হবে, প্রতিবাদ করতে হবে। বছর পরেও যে এই আন্দোলন সংগঠিত করা যাচ্ছে, প্রতিবাদে এত মানুষ আসছে, এটা দেখে ওনার ভাবা উচিত এখানে যারা আছে তাদের তো কোনো ক্ষমতা নেই। দিদি, আমরা দেখতে পাচ্ছি আন্দোলনরত চিকিৎসকদেরকে বারে বারে তলব করা হচ্ছে, আবারও হেয়ার স্ট্রিট থানায় 4 জন চিকিৎসককে তলব করা হচ্ছে। এটাতে বলার এইটাই যে এইভাবে বারবার ডাকাডাকি করে একটা হেনস্থা করতে চাইছে। এবার যাদের ডাকছে তারা যদি এটাকে খুব হেনস্থা বলে মনে করে এবং সেইটাই বাইরে গিয়ে তার কলিগদের কাছে বলে, তাহলে হয়তো অনেকে প্রশাসন ভাবছে তাহলে হয়তো আন্দোলন থেকে অনেকে বিরত হবে, প্রতিবাদ করবে না। কিন্তু আদপেও সেটা ঘটবে না, বরং এটাতে আন্দোলন আরও ইনস্টিগেট করছে, প্রতিবাদটা আরও ইনস্টিগেট করছে। ফলে আর ডক্টর অনিকেত মাহাতোকে তো যে জন্য ডাকা হয়েছে, যেদিনের কথা বলা হচ্ছে, সে তো সেদিন হাসপাতালেই ভর্তি ছিল, তার তো বলার কিছু ছিলই না, মানে সে ছিলই না স্পটে। এবার এই হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে যদি প্রতিবাদ বন্ধ করা যেত তাহলে অনেক দিন আগেই বন্ধ হতো। কারণ ডক্টর সন্দীপ ঘোষ তো আরজি করে একটা পরিবেশ তৈরি করে রেখেছিল, কেউ কিছু বলতে পারতো না। এই ঘটনার পরে তো সবাই সেগুলো ভুলে গেছে, সেগুলো মনে করছে না, আর ভয় পাওয়া উচিত। হ্যাঁ, যার ফলে সন্দীপ ঘোষ এখনও, যে সন্দীপ ঘোষ কি ভেবেছিল কোনোদিন সে এই আমলে সে কোনোদিন জেলে থাকবে? ফলে এইভাবে কোনোটাই কিছু করা যাবে না। প্রতিবাদ যেমন চলছে তেমন চলবে, আরও বাড়বে। এবং প্রশাসন যথাযথ অপরাধীদের খুঁজে না বার করে এইগুলো যে করছে, তাতে করে জনমানসে একটা বিরূপ প্রতিক্রিয়া পড়ছে। আমরা বুঝতে পারছি, ওনারা কি বুঝছেন ওনারা জানেন। কিন্তু এটা ভালো হচ্ছে না, আন্দোলন হবে। এক বছর আগের আন্দোলন এখনো পর্যন্ত ডাকা হচ্ছে কোনো কারণে মঞ্চ বাধা নিয়ে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি শাসক দলের মঞ্চ প্রায় 10-15 দিন ধরে বাধা রয়েছে ধর্মতলার বুকে। হ্যাঁ, মানে যে যখন শাসক থাকে সে মনে করে আমি সব করতে পারি, তো এরাও মনে করছে আমরা সব করতে পারি। এবার মানুষের যদি সেই সাহস থাকে, মানুষ যদি ঐক্যবদ্ধ হয়, 1 বছর পরেও যে এই আন্দোলন সংগঠিত করা যাচ্ছে, প্রতিবাদে এত মানুষ আসছে, এটা দেখে ওনার ভাবা উচিত এখানে যারা আছে তাদের তো কোনো ক্ষমতা নেই। এমএলএ, এমপি, টাকা পয়সা, কোর্ট, অস্ত্র কিছুই নেই, তাতেও তারা পারছে, কিন্তু সরকারকে পিছু হটতে হচ্ছে। এটা ভাবার দরকার আছে। এই অপরাধী যতদিন না বেরোবে, সেটা 5 বছর যদি হয়, 5 বছরই আন্দোলন চলবে। হ্যাঁ, মনে হতে পারে তখনকার থেকে কম, কিন্তু একদিন হয়তো আসবে তার থেকেও বেশি কিছু হবে। কারণ যা ঘটছে প্রতিদিন সব মানুষ বুঝতে পারছে, চুপ করে থেকে আর লাভ নেই, কথা বলতে হবে, প্রতিবাদ করতে হবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।